guys, welcome back to our channel Inside 14C. আজকে হচ্ছে জুলাইয়ের 21 তারিখ শহীদ দিবস। তো আমরা জানুয়ারির এন্ডে লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম। আজকে 7 মাস পর আবার ভিডিও শ্যুট করছি। তো আজকের এই ভিডিওটা মোস্টলি কেন আমরা এতদিন ভিডিও শ্যুট করিনি, কি হয়েছিল, কেন আমাদের মাঝে বন্ধ রাখতে হয়েছিল, এই বিষয়েই মানে এই জিনিসগুলোই জানানোর জন্য আজকে আমরা আবার ভিডিওটা শ্যুট করছি। আর এরপর থেকে হয়তো আমরা আবার রেগুলার বেসিস বলতে হয়তো এভরিডে ব্লগিং করব না, বাট হ্যাঁ মানে হয়তো উইকলি ওয়ান্স বা টুয়াইস ইন আ উইক হয়তো ব্লগিং করব। রিজনটা বলছি হ্যাঁ, এবং সেই রিজন সবকিছুই বলবো। আর তাছাড়া একটা সুখবরও দেওয়ার আছে, সেটা অনেকেই হয়তো জানো, যারা রিলেটিভস আছো তারা তো অলরেডি সবই জানো। তো যেটা রিভিল করার ছিল সেটা হচ্ছে যে মানে প্রমা বিশ্বাস করে উই আর প্রেগনেন্ট, বাট আমি বিশ্বাস করি শি ইজ প্রেগনেন্ট। মানে মোদ্দা কথা, প্রেগনেন্সির জন্য আমরা এতদিন মাঝে ভিডিও করা বন্ধ, মানে শুট করা বন্ধ রেখেছিলাম। তার কেন তারও কি রিজন করে আছে, আছে কারণ সবকিছুই ইনিশিয়াল ডেজে বলছি। আমরা করছিলাম ব্লগিং। হ্যাঁ, তো ইনিশিয়ালি আমরা মানে তাহলে ইনিশিয়ালি যখন বলছি সবকিছুই মানে সিকোয়েন্সিয়ালি বলি। তো সেটা হচ্ছে ডিসেম্বরের 18-তে আমরা মানে প্রেগনেন্সি টেস্ট করি এবং তাতে Confirm পজিটিভ আসে। তো আমরা সেদিনই কনফার্মড হই যে প্রেগনেন্ট আর কি। তো এবার সেদিনকের পর থেকেই মানে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে থাকো যে ডিসেম্বরের এন্ডের দিকের ভিডিওগুলো বা জানুয়ারিতে যে কটাই ভিডিও হয়েছে, মোস্টলি তোমরা মানে খেয়াল করে দেখবে যে প্রমা অতটা মানে ভিডিওতে থাকতো না বা প্রেজেন্ট থাকতো না বা করতো না যতটা আমি হয়তো করতাম। তার কারণ প্রেগনেন্সিতে মানে ওর ক্ষেত্রে প্রেগনেন্সিতে করা একটু মুশকিল হচ্ছিল, যেহেতু মানে খুব ইজিলি টায়ার্ড হয়ে যেত, মানে শরীর দিত না অতটা। না, কিছুটা মেন্টাল ব্যাপার একটা হয়েছিল, যেরকম কি 16 তারিখে ডিসেম্বরের আমরা হস্তশিল্প মেলায় গেছি, তার ব্লগও বানিয়েছি, তোমরা দেখেওছো। 17 তারিখে এই বাড়িতে এসেছিলাম, সেটাও ব্লগ করেছি। মানে তখন যেহেতু এভরিডে ব্লগিং করতাম, ব্লগ করতাম। 18 তারিখেও আমরা ব্লগ করেছি। হ্যাঁ, 18 তারিখেও করেছি, কিন্তু মানে 17 তারিখ অবধি মানে আমি সুপার অ্যাক্টিভ ছিলাম এবং আমি সব কিছু করছিলাম। যেই 18 তারিখে জানতে পারলাম আমি প্রেগনেন্ট, ও বাবা, আমার মতো টায়ার্ড মানুষ আর নেই এই পৃথিবীতে, এরকম একটা হলো। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তারপর থেকেই ও একটু কাইন্ড অফ মানে অতটা আর অ্যাক্টিভ ছিল না। তা আমি করতাম, এডিটও করতো মাঝে মাঝে, আমিও মাঝে মাঝে করতাম। তো আমি অ্যাকচুয়ালি অফিস করে যতটুকু টাইম পেতাম করতাম। তারপর আস্তে আস্তে যত মানে প্রেগনেন্সি ফেজটা আরও যত এগোলো, মানে জানুয়ারির আমাদের প্রথম ইউএসজি হয়েছিল মোস্ট প্রবাবলি জানুয়ারির 11th-এ। তো 10th জানুয়ারি রাত্রে হঠাৎ করে ওই জায়গাটা তুমি বলো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি একদম আমি পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার মেন রিজন হচ্ছে এটাই যে 11th-এ আমাদের প্রথম ইউএসজি ছিল। কারণ কি, তারা ইউএসজি যতক্ষণ না হয় ততক্ষণ কিছুই বলা যায় না, না? তো ফার্স্ট ইউএসজি খুবই ভাইটাল একটা জিনিস এবং খুবই টেনশন থাকে। তো 11th জানুয়ারি আমার ফার্স্ট ইউএসজি ছিল। তো সব কিছু তার আগে অবধি ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে 10th জানুয়ারি রাত্রিবেলায়, তাও আবার কি শুতে যাবো তার আগে জাস্ট ডিনার করে তখন হয়তো 11টা বাজে বা কিছু, আমি একবার ওয়াশরুমে গেলাম শোয়ার আগে, যেরকম সবাই যায়। তো গিয়ে দেখছি হঠাৎ করে আমার কিছু ব্রাউন টাইপের ডিসচার্জ হচ্ছে, যেটা মানে স্বাভাবিক ভয় লাগাটা আর কি। তো ওটা দেখে আমি ভাবছি যে এটা কি হলো, মানে কেন হচ্ছে এরকম। আমি সাথে সাথে সায়নকে বললাম যে দেখো এরকম হচ্ছে। তো এবার তখন ভাবছি ডাক্তারকে ফোন করবো না কি করব, মানে। কিন্তু যাই হোক, ডাক্তারকে আর ফোন করিনি, কারণ ভাবলাম যে ঠিক আছে, আর কয়েকটা ঘন্টারই ব্যাপার, কালকে ইউএসজি আছে, তো যা হবে দেখা যাবে কালকেই। একটু তো ভয়, মানে ইনফ্যাক্ট কান্নাকাটিও করছিলাম। তো তারপর ভাবলাম যে কান্নাকাটি করলে আরও ক্ষতি, জানি না কি কেন হচ্ছে ব্যাপারটা, তো আমরা তো জানি না। তো ফালতু টেনশন করলে, কান্নাকাটি করলে হয়তো আরও বাজে হতে পারে জিনিসটা। ওই জন্য বেশি টেনশন না করে, ঠিক আছে আর কয়েকটা ঘন্টার ব্যাপার, রাতটুকু শুধু, তো ঘুমোই বরং, কালকে ইউএসজি করাতে গিয়ে যা হবে দেখা যাবে। যাই হোক, অ্যাকসেপ্ট করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে তখন আর ওই যে এতদিনের যে একটা খুশি হঠাৎ করে যেন একটা মাঝখানে ভীষণ স্ট্রেস, টেনশন ঢুকে গেল। তো এই আর কি, এই কারণে মেনলি আর কি একটা তো হলোই, মানে মেন্টালি একটু ছিলাম। মানে আমার এখনো মনে আছে যে মানে তুমি ও যেভাবে মানে রাত্রিবেলা মানে ডাকলো ওয়াশরুম থেকে যে তাড়াতাড়ি এসো, তো আমি গিয়ে দেখলাম তো স্বাভাবিক দুজনেরই মন টন একটু খারাপ হয়ে গেছিলো, কারণ
মানে যতই হোক মানে অনেক দিনের এটা আমাদের একটা মানে ইচ্ছা বা যাই হোক সবার আকাঙ্ক্ষা। কাছেই তার প্রেগন্যান্সি হ্যাঁ, তো স্পেশাল। তাই জন্য আর যেহেতু নেক্সট ডে ইউএসজি করারই ছিল, তাই মানে আমরা এটাই ভাবছিলাম যে ঠিক আছে ইউএসজিতেই আলটিমেটলি তো ইউএসজি শেষ কথা বলে, যতই স্পটিং হোক যাই হোক। তারপর এরকম অনেক ব্লগ দেখেছি কিছু বলতে এবং পারতো না ডাক্তারও actually। পরিষ্কার বলেছিল দেখো ইউএসজি না করলে যতক্ষণ কিছু না ফার্স্ট বলা যাবে ইউএসজি না। হচ্ছে আমি কিছু বলতে পারবো না, তোমরাও যেখানে আমিও সেখানে। হুম। তো তাই জন্য ইউএসজি মানে যতক্ষণ না করছি কিছু বলার ছিল না। তারপর ইউএসজি করা হলো নেক্সট ডে। ইউএসজি করে মানে সেই ইউএসজি ডিটেলসগুলো হয়তো অন্য ব্লগে আমরা আবার শেয়ার করব। তো মানে মেইন হচ্ছে ঠিক ছিল হ্যাঁ, আর কি, ইউএসজি এটাই করে দেখা হচ্ছে- গেল যে সবকিছু ঠিক ছিল, হ্যাঁ। মানে বেবিও সুস্থ ছিল, সবকিছু হার্টবিট Heartbeat নর্মাল এসে ছিল। গেছিল। তো তারপর আমরা ডাক্তারকে এরকম জানালাম যে ইউএসজিতে এই এসছে, মানে সবকিছু ঠিকই সকালবেলা আছে। উঠেই হোয়াটসঅ্যাপ আমরা করে ডক্টরকে আর কি মানে হোয়াটসঅ্যাপে জিনিসটা রিপোর্টটা ইনফর্ম পাঠানো করেছিলাম। হলো। তো হোয়াটসঅ্যাপে দেখে উনি বললেন যে এমনি সবই ঠিক আছে, তুমি মানে একদম রেস্টে থাকো। আর একটা ওষুধ ছিল ডুফাস্টন বলে, তোমরা মানে যারা মানে এটা প্রেগন্যান্সি ফেজ দিয়ে আমাদের হয়তো গেছো, বলা উচিত না, যাই হোক একটা মানে মেডিসিন। হ্যাঁ একটা মেডিসিন ছিল ডুফাস্টন বলে, তো সেইটার ডোজটা আরো বাড়িয়ে দিয়েছিল। তো মানে নেক্সট 2-3 উইকসের জন্য। তো এটা মানে ডক্টর আমাদের যেরকম সাজেস্ট করেছে আমরা করেছি। তো এবার তারপর তো মানে আর ব্লিডিং সেরকম মানে সেই হিসাবে কখনো হয়নি, তো নর্মালি সব চলছিল। হ্যাঁ, তো আমাদের যাই হোক মেনে ওটাই ছিল মেইন রিজন ওখান থেকে এখানে চলে আসার। তার কারণ আমার তো অফিসে সপ্তাহে 2 দিন যেতেই হয়, প্লাস ওখানে আমাদের কোনো মানে হাউস হোল্ড হেল্প ওরকম কিছু ছিল না, তো সবকিছু নিজেরাই করতাম। যেহেতু রেস্টও রেকমেন্ড করেছিল, এবার ডক্টরও যেহেতু রেস্ট করেছে, এবার বলে দিয়েছিল তো কে রান্না করবে, কে এত মানে ঘরের কাজবাজগুলো কে করবে। তাই জন্যই আমরা মানে তারপর মাকে আমি ফোন করে কথা বললাম, তো মাও বললো যে হ্যাঁ তাহলে তোরা এখানে চলে আয়, সেটাই ভালো। তো তারপর যাই হোক তড়িঘড়ি করে আমরা সেই দিন সন্ধ্যেবেলায় এসেছি, সেগুলো তো তোমরা জানোই। বাট সেই দিন আমরা রিভিল করিনি যে কেন এসেছি এক্স্যাক্ট রিজনটা, কারণ অলরেডি এত কিছু চলছিল, এত বুঝতেই কিছু পারছো ছিল, এখন। তাই আমরা সেই সময় সবকিছু শেয়ার করতে চাইনি। আজকে যেহেতু মানে এভরিথিং ইজ গুড, মানে গোয়িং ফাইন অ্যান্ড মানে আর কিছুদিন পরেই এক্সপেক্টেড ডেলিভারি ডেট, তো তাই জন্য এখন আজকের ডেটে এসে আমরা সব কিছু শেয়ার করছি। আর তারপর তো এখানে আসার পর ইনিশিয়াল ডেজগুলো তোমরা দেখেইছো ব্লগে, এখানে সবকিছু এসেও ও ব্লগ করছিল, আমি হয়তো করতাম করছিলাম যতটা না। পারতাম, আমি এডিট করতাম, রোজ না পারলেও উইকেন্ডে এডিট করে করতাম, উইকলি মানে 3বার কি 2বার ব্লগ যেত। হ্যাঁ মানে আমরা আমাদের দিকে ট্রাই করেছিলাম যতটা পারতাম। তারপর দেখলাম যে ব্যাপারটা মানে অনেকটাই একঘেয়ে হয়ে যাচ্ছে জিনিসটা, মানে কি করব আমি একা একা কত দূর করব। আর আমার কিছু আলাদা রুটিন ছিল না, আলাদা কোনো রুটিন ছিল না, ও শুয়ে থাকতো, খাওয়া দাওয়া এই ঘরের মধ্যে, সেরকম কোথাও বেরোনোও ছিল না, বেরোনোর ব্যাপার ছিল না, কিছুই ছিল না। তো কি আর মানে একই জিনিস রোজ ব্লগে কি দেখাবো, সেই হিসাবে আমরা ব্লগিংটা তাই জন্য বন্ধ রেখে দিয়েছিলাম। তারপর নর্মাল ফেব্রুয়ারিতে একটা ইউএসজি হয়েছে যেটাকে বলে এনটি স্ক্যান। তাছাড়াও একটা মাঝে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটা মানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা নানুকে আগেও দেখেছো, দাদুকে তো আমরা আগেই হারিয়ে ফেলেছিলাম। নানুকে আমরা 6th এপ্রিল নানুর মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়ের সাথে দীঘা গেছিল, নানুর অনেকদিনের ইচ্ছা ছিল। নানু তো এমনি অসুস্থ ছিলই, জানো অসুস্থ বলতে মানে ওই কোমরের যেহেতু ব্যাকবোন আর প্রবলেম ছিল, হ্যাঁ পাইলসের প্রবলেম ছিল, অনেক মানে সমস্যা ছিল। তো সেই জন্য নানু যেন হাঁটতে টাটতে পারতো না, ইভেন বসেও বেশিক্ষণ থাকতে পারতো না। স্টিল নানুর ইচ্ছা ছিল মানে একবার দীঘা যাবে। তো মানে আমার শাশুড়ি মা নিয়ে গেছিল দীঘায়। তো দীঘার থেকে ফেরার গুড ফ্রাইডে মার্চ বোধহয় ছিল, হ্যাঁ 29শে মার্চ ওরকমই কিছু ডেট ছিল। তো সেই ইয়েতেই মানে দীঘার পর থেকে ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে এবং তারই কিছুদিন মানে 4-5 দিন পরেই নার্সিংহোমে ভর্তিও ছিল। তো তারপর 4-5 দিন পরেই একটা রবিবার দিনকার ফিরলো দীঘা থেকে, শুক্রবার মানে গুড গেছিল, ফ্রাইডে গেছিল, রবিবার দিন ফিরলো। তারপর যে মানে সানডেটা মানে ফ্রাইডের পর স্যাটারডে, তারপর সানডে ফিরে এসছে। মানডে থেকেই নানু অসুস্থ ছিল। মানডে রাত্রিবেলা প্রমার সাথে ফোনে কথা বলতে বলতে মানে অর্ধেক কথা বলে আর কথা বলতে পারছিল না, মিল ছিল না, মানে হয়তো কেমন মানে কোনো সামঞ্জস্য ছিল না কথা, মানে একটা কথা বলছে তারপর একটা মানে রেলিভেন্স নেই কোনো কথা। তো যাই হোক তারপর টিউসডে সকালবেলাই দুপুরবেলা মনে হয় হসপিটালাইজ করা হয়, বিকেলবেলা হসপিটালাইজ করা হয়, সকালবেলা ডাক্তার এসেছিল, তারপর বিকেলবেলা হসপিটালাইজ করা হয়েছিল। তারপর বুধবার প্রমা অনেকবারই যেতে চেয়েছিল, বাট আমি নিয়ে যাইনি যেহেতু প্রেগনেন্ট ছিল, প্লাস ওরও মানে প্রেগনেন্সিটা আমাদের অতটা স্মুথ ছিল না যেহেতু, আর চাইছিলাম না যে ওই সময় নার্সিংহোমে গিয়ে ও এমনি ভেঙে পড়েছিল, তো তাই আরও ওখানে গিয়ে ভেঙে পড়ুক বা কান্নাকাটি এইগুলো চাইছিলাম না বলে ওকে নিয়ে যাইনি। তো বুধবার আমি গেছিলাম। তারপর মানে সেই বুধবারের পর বৃহস্পতিবার, তারপরে এই শুক্রবার। তো
শুক্রবার শিফট করা হয়েছিল একটা অন্য নার্সিং হোম থেকে অন্য nursing home-এ। নার্সিং হোমে। তারপর স্যাটারডে আর্লি মর্নিং এই খবর আসে যে মানে নানু আর নেই। তো যাই হোক, তারপর আমরা সেই দিনটাও আবার মানে সেই দিনেই আমাদের আরেকটা স্ক্যান ছিল, যেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। তো যাই হোক, যেদিন মানে নানু মারা যায় নানুকে সেদিনকারই। নার্সিং হোমে দেখে তারপরে মানে ওখান থেকেই আমরা আবার গেছিলাম স্ক্যান করাতে। তারপর ওই দিন আবার স্ক্যান ট্যান করিয়ে বিকেলবেলা আরেকবার গেছিলাম, যখন মানে নানু মানে বডিটা নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর নানুকে নিয়ে যাওয়া হয়েছে সেই দীঘার মানে যেখানে দাদুকে ইয়ে করা হয়েছিল, দীঘাতে লাস্ট দীঘার কাজটা দাদুর হ্যাঁ, দীঘাতেই ওখানেই হয়েছিল। হয়েছিল। তো নানুরও নানুকেও। ওখানেই তাই নিয়ে গিয়ে ওখানেই ওইখানকারই বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। আর মানে এটা একটা প্রমার জন্য স্পেশালি খুবই মানে একটা মানে ইয়ে ছিল, একটা মানে মানে ধাক্কা অনেক মতো। রকম মেন্টাল প্লাস আর প্রেগন্যান্সির Plus, কারণে যেগুলো আমার বললাম শাশুড়ি মাও অনেকটা ভেঙে পড়েছিল। সব তো মিলিয়ে। তার জন্য এখান থেকে মানে নানুর ওই ঘটনাটা ঘটার মনে হয় কিছুদিন পরেই নাকি পয়লা বৈশাখে মনে হয় মোস্ট প্রবাবলি প্রমাকে আমি আবার দিয়েছিলাম ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো ওখানেও 2 মাস মতো ছিল। 2 মাস মতো থাকার পর আবার হলো জুনের 17 তারিখে। তারপরে তার নেক্সট উইকে মানে নেক্সট উইকেন্ডে ওকে আবার আমি নিয়ে আসি। তো তো সব তারপর থেকে মিলিয়ে আর কি মোটামুটি আমাদের ব্লগিংটা আর হ্যাঁ, কি মানে এরকম মাঝে ঘটনা ডিসকন্টিনিউ করতে কিছু ঘটে হয়েছিল। গেছিল বলে এগুলো আর আমরা মানে ব্লগিংটা আর কন্টিনিউ রাখিও নি। আর এগুলো মানে কি বা দেখাবো, এরকম মানে ঘটনা ঘটলে ব্লগিং মানে করার কথা মাথায়ও আসে না। তো সবকিছু মিলিয়েই আর কি মাঝে এই ব্রেকটা আর নিয়েছিলাম। সত্যি কথা বলতে ইউটিউবটা আমাদের একটা এমন জায়গা যেখানে আমরা আমাদের সমস্ত আগের মানে মেমোরিজ গুলো আর কি স্টোর করে, মানে কাইন্ড অফ একটা ড্রাইভের মতো, যেখানে আর কি আমরাও যে এনি টাইম দেখতে পাচ্ছি, বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা যে কোনো টাইমে দেখতে পাচ্ছে, প্লাস তোমরাও দেখতে পাচ্ছ। তো অলটুগেদার একটা মানে আমাদের খুব ভালো লাগার জিনিস এই হিসেবেই যে মানে এখানে আমরা আমাদের সমস্ত স্মৃতিগুলোকে রাখতে পারি, এনি টাইম দেখতে পারি। এই যে নানু আজকে আমাদের মধ্যে নেই, বাট নানুর মানে আমি সত্যি মাঝে 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 এরকম মনে হয় যে খুব ভালো হয়েছে যে আমরা ব্লগিংটা করেছিলাম, যে কারণে আর কি নানুকে এখনো চাইলে নানুর গলার আওয়াজ শুনতে পাই, নানুকে দেখতে পাই। বাট আমার ঠাকুমা দাদু যখন চলে গেছিলেন সেগুলো কিন্তু নেই, মানে তাদেরকে চাইলেও আর কোনোদিনও একটা ফটোই শুধু রয়ে গেছে। কিন্তু লাইভ তাদের মানে লাইভ বলতে সেই সময়কার আর কি, এটা আমরা চাইলেও আর কোনোদিনও পাবো না। তো সেই জন্য আমার মনে হয় মানে ব্লগিংটা আমাদের কাছে একটা আলাদাই মানে খুব স্পেশাল অন্যরকম ভাবে, মানে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে প্রফেশনালি ব্লগিং আমরা করি বা হ্যাঁ, কিছু আর এরকম আমরা না। কারণ আমরা টোটালি জিনিসটা করছি জাস্ট আমাদের মেমোরিজ গুলোকে স্টোর করে রাখার জন্য। এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও দেখবে, তোমাদের যদি কারোর হ্যাঁ, সাথে ইচ্ছা শেয়ার করলে করা অবশ্যই করবে। করবে না কেন, তোমাদের সেটা যদি মনে হয় যে না এটা শেয়ার করার কিছু নেই, লাইক করার কিছু নেই, তাহলে করবে না। মানে এটা কোনো ম্যান্ডেটরি বাধ্যতা না বা কিছু কোনো না। রকম কোনো হ্যাঁ। ব্যাপার না। তো জাস্ট মানে আমরা কি করছি সেটাই আমরা একটা জায়গায় স্টোর করছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার সবার সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে আরো ভিডিওস আসবে। মানে কিছু যেগুলো শুট করা আছে আমরা মানে কিছু কিছু যেমন ইউএসজি করাতে গিয়ে কিছু কিছু ভিডিও হয়তো আমরা শুট করেছি, মানে সেরকম কোনো সিকোয়েন্সে না, বাট কিছু কিছু করা আছে। তো সেগুলো আমরা ডিসাইড করেছি পোস্ট করব। তো আস্তে আস্তে এরপর সেই ভিডিওগুলো আসবে, তো তোমরা সেগুলো চাইলে দেখতেই পারো। আর এরপর থেকে যেমন বললাম হয়তো মানে ওয়ান্স ইন আ উইক বা টুয়াইস ইন আ উইক করবো, জানি না এরপর ডেলিভারির পর তো কি হবে জানি না। না করবো অবশ্যই, কারণ অবশ্যই কি করবো, এটা but আমাদের হ্যাঁ, জন্য এবং নিশ্চয়ই। আমাদের যে আসছে বেবি তার জন্য একটা অনেক বড় মানে কাইন্ড অফ ট্রেজার হতে পারে হয়তো মেবি। ও মানে ওর আমাদের কি ছোটবেলার কোনো ওই একটা ছবি শুধু। এবং আমাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেটও হচ্ছে তোমার মানে অগস্টের প্রথম দিকে ইন দ্য সেন্স 10 তারিখের মধ্যেই। তো এখনো এক্স্যাক্ট ডেট ওরকমভাবে কিছু হয়নি। তো যদি যখন হবে বা ইয়ে হবে তখন আমরা নিশ্চয়ই ব্লগে আবার শেয়ার করবো। আর আমরা চেয়েছিলাম অ্যাকচুয়ালি মানে ডেলিভারির আগে অ্যাকচুয়ালি এই ভিডিওটা অন্তত পোস্ট করব, মানে তাহলে কি যারা দেখে মানে তোমরা এবং মানে আমাদেরও মনে হলো যে না ঠিক আছে একটা টাইমের আগে দিলাম আর কি, সেই মানে হিসেবে অ্যাটলিস্ট কানেক্ট করতে পারবে না। হ্যাঁ। হট করে যদি আমি একটা ইউএসজির ভিডিও দিই বা কোন দিন কি করছি, মানে সাপোজ একটা এপ্রিলের ভিডিও দিই, তাহলে লোকে কেউই বুঝবে না যে কোথায় ছিলাম আর কোথায় কি হয়ে গেল হট করে। তো এই ভিডিওটা অ্যাটলিস্ট মানে এই হিসাবেই দিচ্ছি যে কানেক্ট করতে পারবে যে কেন এতদিন দিইনি। তারপর যে ভিডিওগুলো দেবো সেগুলো যাতে দেখে তোমাদেরও বুঝতে অসুবিধা না হয়, তার জন্যই দেওয়া। তো অনেক কথা বললাম, জানি না যাই হোক, তোমরা বোর হলে না কি হলে। যাই হোক আমাদের মনে হলো বলা উচিত, জানানো উচিত, তাই জানালাম। তো ভালো লাগলো আমাদের কথা শেয়ার করে আর কি। তো তোমাদের ভালো লাগলে দেখো পুরো ভিডিওটা এই আর আর কি। এরপর তো ভিডিও আসবে, হয়তো রেগুলার বেসিসে আসবে না, বাট যেমন বললাম আসবে।
যাই হোক আজকের তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি আমরা। বাই বাই, Bye. আবার দেখা হবে নেক্সট ব্লগে।